ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস? আর সাদে কি করছিস তুই? আরে ম্যাডাম টাচ করছি কি কোন, আমি তো আপনার জাবড়াইয়া ধরছি। আর ধরুন না কি লিখে কোন, এইখানে কেউ নাই কিয়া, পুরা গেট লাগাই দিছি, নিচের তলার রুমের দরজা মজা সব লাগাই দিছি। এখন আপনার ছাদে আইছেন, এই যে খোলা বাতাস আপনার চুল উঠতেছে, আমার মনের মধ্যে দোলা খাইতেছে, এই লেগে আমি আপনাদের ধরাই ধরছি না। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ, সবকিছু লাগিয়ে এসেছিস মানে? তুই দরজা কেন লাগিয়েছিস? এই, তোর মতলব কি? আরে ম্যাডাম আপনি বুঝেন না নজরটা কি? আরে হ ম্যাডাম, এই যে আপনি বুঝতে পারছেন, খালি কি আমি আপনার দিকে আর চোখে তাকাইতাম, আপনি তাকাইতেন না? আপনার সোহের বাসা আমি বুঝি, আপনিও যে আমার লোকে মিস পারছেন, হের লোকে এসে কায়দা কইরা সব বাড়ি দরজা বন্ধ করে আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, যেহেতু আশেপাশে কেউ নাই, বাড়িতেও কেউ নেই, তোর এই গামছাটা এখানে বিছা, যা কর আমরা এখানেই করি, কষ্ট করে কেন আবার নিচে যাব? দুরু ম্যাডাম যে কি কর না, এইখানে ছাদের মধ্যে শক্ত জায়গায় কে? আচ্ছা আপনার রুমে যাই, নরম বিছানার মধ্যে। আরে না, সাদেই ফ্লেভারটা ভালো পাবি, খুব মজা হবে। আর জীবনে প্রথম সাদের উপরে গামছা বিছিয়ে রোমান্স করব, তাও আবার তোর মতো একটা কাজের ছেলের সাথে, ফ্লেভারটাই অন্যরকম। বিছা বিছা। আরে ফেলেবার টেলেবার বুঝি না ম্যাডাম, খেলা হইলি হইছে, মজা এই কুলো ওই কুলো। আহেন ম্যাডাম আহেন আহেন, এই সুন্দর করে বুঝে চালু আসেন চালু আসেন, আমার সহ্য হইতেছে না। আরে চালু আসেন, চাপ করে কত বড় হইলো, হ্যাঁ তুই আমার স্ত্রী গায়ে, হ্যাঁ আপনি আপনি কেমন আছেন? আরে দাও দাও, আরো দুইটা বেশি করে দাও। তোমাকে আমি বলেছিলাম না, আমার কথা তুমি বিশ্বাস করনি। আজকে হলো তো, আজকে তো সবকিছু নিজের চোখেই দেখলা, এখন বিশ্বাস হচ্ছে আমার কথা? আরে ম্যাডাম আপনি কি কন, আপনি আমার গামছা বিছিতে কইলেন, ওহন আবার কি কন? কি কত ম্যাডামে তুই বুঝোস না? হ্যাঁ আসলে তোমারে অবিশ্বাস করে আমি ভুল করছিলাম, এখন নিজে এটা প্রমাণ পাইলাম। এই চাকরের বাচ্চা, এই হ্যাঁ তুই রাস্তার মধ্যে ভিক্ষা করতি, তোর আমি আমার ভাই বা তোরে আমি আমার বাসা নিয়েছিলাম, হ্যাঁ আমার বাসার সব কাজ তুই নিজে করছিস, আমি করুম। ওই চাকরের বাচ্চা, হ্যাঁ তুই রাস্তাঘাটে টোকাইগিরি করতি, আমি তোরে ওদিক থেকে নিয়ে আই না, আমার ভাইয়ের মতো ভাইয়ের মর্যাদা দিয়ে তোরে আমি রাখছি। আর তুই তুই এইটা করলি, শেষে কিনা তুই আমার বউয়ের দিকে চোখ দিলি। ওই তোর বিবেক নাই? আরে বুঝতেছো না, ও চোখটা দিয়েছে কোন ভাবে সেটা আগে শোনো আমার কাছ থেকে। ও যখন কাজ করতো, আমি মাঝে মাঝে আরে আরে ওর দিকে খুব ভালোভাবে তাকাতাম, আর ও সেটাকে মনে করতো কি আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, পছন্দ করি, যখন তখন তুমি না থাকলে ওর সাথে আমি রোমাঞ্চে মেতে উঠবো, ও সেটা মনে করেছিল। আর সেটা মনে করে তো আজকে এই ফাঁদে পা দিয়েছে। আর তোমাকে তো আমি আগেই বলেছিলাম, তুমি ওর কথা বিশ্বাস করনি, আর এর জন্য আমি তোমার সাথে আগে থাকতে প্ল্যানটা করেছি, করে তোমাকে ছাদে পাঠিয়ে রেখেছিলাম। এখন দেখলে তো, এখন হলো, এখন তুমিই বলো আমার দোষ না ওর দোষ? না, পুরোপুরি ওরই দোষ। এই তুই এখন এই বাসা থেকে বের হয়ে যাবি, যা। তোকে আমি পুলিশে দিলাম না, কারণ তোকে একটা মুহূর্তের জন্য ছোট ভাই ভাবছিলাম, যা। দেখেছো, তোমাকে আগেই বলেছি যেরকম জোয়ান ছেলে তুমি বাসায় রেখো না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। দেখলে আজকে আমার উপরে হাত দিয়েছে, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি হতো? দেখ চলো, যা হয়ে গেছে চলো। আর ভবিষ্যতে যে তার এইরকম ভুল আর না করি, আর এইসব লোকগুলিরে, রাস্তার লোকগুলিরে, অজানা লোকগুলির আইনে বাসায় এইভাবে যাতে আমরা না দিই। এখন বুঝো, রাস্তার মানুষ রাস্তায় শোয়া পায়, ঘর বাড়িতে না। চলো চলো।